মা শব্দটা যেমন মধুর, তেমনি মেয়ের প্রতি মায়ের ভালোবাসাও অসাধারণ। আজকে আমার আম্মু অনেক কিছু আমার জন্য পাঠিয়েছে, তো সবকিছু শেয়ার নিয়ে আজকের আমার এই ভিডিও। কোথা থেকে কি পাঠালো, আজকে সংসারে কি কি করলাম, সবকিছু আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আমি নাসরিন ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমার আম্মু আজকে আমার জন্য অনেকগুলো জিনিস পাঠিয়েছে, তো সবগুলো আমি গুছিয়ে নেওয়ার জন্য চলে এসেছি। আমাদের বাড়ির পাশে একজন মানুষ মারা গিয়েছিল, তো ওখানে অনেক বড় করে মেজবান দিয়েছে। মেজবান থেকে যে জিনিসপত্র বাঁচে সেগুলো আমার আব্বু সবকিছু আয়োজন করে বলে আব্বুকে অনেকগুলো দেয়। তো সেখান থেকে আমার আম্মু বক্স ভরে আমার জন্য অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। এখানে ভাতগুলো পর্যন্ত পাঠিয়ে দিয়েছে, তো আমাকে আজকে ভাতও রান্না করতে হবে না, এবং অনেকগুলো বিস্কিট চানাচুর পাঠিয়েছে। তো আমি একে একে করে সবকিছু ঢেলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মেজবানের মাংস, এগুলো হচ্ছে ডাল, এগুলো হচ্ছে নেহারি, তারপর হচ্ছে ভাত, এখানে বিস্কিট চানাচুর সবকিছু আমি নিয়ে নিয়েছি। তারপর এদিকে অনেকগুলো কাপড় আজকে একসাথে ধুইতে দিয়েছিলাম, সেগুলো সবকিছু বিলিয়ে দিয়ে তারপর আমার কাজগুলো আমি আবার শুরু করতে যাচ্ছি। কাপড়গুলো শুকাতে দেওয়ার পর আমি ওই জিনিসপত্রগুলো, আদোয়া জিনিসপত্রগুলো ধুতে চলে এসেছি। এগুলোতে এত বেশি ময়লা হয়েছিল যে সাবান ছাড়া ধোয়া যাচ্ছিল না। এখানে যেহেতু সবকিছুই গরুর চর্বি জাতীয়, তো এগুলো ধুতে অনেক বেশি কষ্ট হয়। তো তারপরও কি করার, মায়ের জিনিসপত্র তো মেয়েকেই গুছিয়ে সবকিছু রাখতে হবে। আবার এগুলো না পাঠালে পরবর্তী তো আর আমার জন্য আসবে না। বক্সগুলো তাই ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখে দিচ্ছি মায়ের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে ওগুলোতে করেই আমার জন্য আবার জিনিসপত্র পাঠাতে হয়। তারপর এদিকে সকাল থেকে শুরু করেছিলাম, সকালে অনেকগুলো রুটি বেলেছি। তো রুটি বেলার সময় আমার মেয়েকে বলছিলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে দাও। মেয়ের ভিডিও ক্লিপটা একদমই ভালো হয়নি। সকালে রুটি বানানোর সময় এত ঝামেলার আগে যে আজকে আমার ফ্রোজেন করা রুটি ছিল না, যার কারণে বানাতে হয়েছে। এদিকে কাপড় যেগুলো শুকাতে দিয়েছিলাম সবগুলো আমি একসাথে এখানে এনে রেখেছি রাতের বেলায়। এই সব কাপড় এখন একসাথে আমাকে ভাঁজ করে রাখতে হবে। এখানে বলতে গেলে অনেক কাপড়। আমি যেহেতু যে বৃষ্টি পড়েছিল, অনেকগুলো কাপড় একসাথে অনেকদিন ধুইনি, তো আজকে সবগুলো ধুয়ে দিয়েছি বলে অনেকগুলো কাপড় বেশি হয়ে গিয়েছে। তো সবগুলো কাপড় আমি একে একে ভাঁজ করে নিব, এবং যেগুলো আয়রন করার আছে ওগুলো আলাদা করে আমি দোলনাতে রেখে দিয়েছি। ওগুলো সবকিছু একসাথে আয়রন করতে হবে। বড় বড় দুইটা বেডশিটও দিয়ে দিয়েছিলাম। এই সব কাপড় একসাথে আমি ওয়াশিং মেশিনে ধুয়ে দিয়েছি। আমার তেমন কোনো কষ্ট হয়নি, জাস্ট বেলে দিতে হয়েছিল। তো এই তো এদিকে অনেকগুলো কাপড় ভাঁজ করে নিয়েছি। তারপর এদিকে চলে এসেছি আমরা খাবার খাওয়ার পর। অনেকগুলো বাসন কোসন হয়ে গিয়েছিল, সেগুলো সবগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য। সিঙ্কটা আসলে পরিষ্কার থাকতে হয়। আমি যখন থালাবাটি হয় তখন এগুলো তখন ধুয়ে ফেলি, আমি একদমই জমিয়ে রাখি না। তো এখন আমার এতগুলো থালাবাটি হয়েছিল, আমি সবগুলো ভালো মতো একদম সাবান দিয়ে ডলে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। অল্প অল্প জিনিস থাকতে যদি ধুয়ে ফেলা যায় তাহলে পরবর্তীতে আর আলসেমি লাগে না। জিনিস যখন সিঙ্কে বেশি হয়ে যায় তখন একটু ধুতেও আলসেমি লাগে, তাই আমি অল্প থাকতে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। সবকিছু ধুয়ে ফেলার পর আমি সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি। সিঙ্কটা আমি কখনোই ময়লা রাখি না। সিঙ্কটা সবসময় যখন যা হয় সব ধুয়ে সিঙ্কটাও ধুয়ে পরিষ্কার করে রাখলে পরবর্তীতে আর বেশি ময়লা হয় না। আমার এখানে একটা কাঁঠাল এনেছিল, কাঁঠাল বিচিগুলো আমি একটু ভেঙে নিচ্ছি। এই যে এদিকে ভাত এনেছিল, ভাতগুলো আমি গরম করার জন্য নিয়ে নিয়েছি। ভাবে ভাপে দিয়ে আজকে খেয়ে নেব। তো আজকের মতো বিদায় নেওয়ার সময় চলে এসেছে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।